সহজ উপায়ে নাজাতের পথ আছে, মুক্তির পথ আছে। তো সহজ উপায়ে মুক্তির পথ রেখে কেন আমরা বলৎকার ওহাবি মোল্লাদের, এজিদির মোল্লাদের কথায় বাঁকা পথে আল্লাহ খুঁজি এবং মুক্তির পথ খুঁজি? আসুন কোরআন থেকে আজকে জেনে নিই সহজে মুক্তি পেতে হলে আমাদের করণীয় কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলা ইমাম হুসাইন শুহাদা আজম শুহাদায়ে কারবালা ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকল ধর্মের ঊর্ধ্বে, সকল মানবতার প্রতীক, সকল মানুষের কাছে আমার সালাম ও কদমবুসি খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। সর্বপ্রথম আমি আমার সালাম ও ভক্তিপূর্ণ কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রওজায়। বিশেষ করে আজকে ৩রা অক্টোবর ৬৮০ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর সেই দুনিয়ালোভী, মাগিখোর, মদখোর, লুচ্চা, বদমায়েশ, জারোর সন্তান এজিদ, যে নবীর দহিত্র মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তার সঙ্গে ৭২ জন লোককে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করেছিল। আজ ৩রা অক্টোবর, আগামী ১০ই অক্টোবর সেই প্রলয় দিবস, সেই শুহাদায়ে আজমের শাহাদাত দিবস। সেই উপলক্ষে আমি কারবালার ময়দানে যারা সত্যকে প্রচার করার জন্য আমার মাওলা হুসাইনের ডাকে সাড়া দিয়ে ৭২ জন লোক জীবন দিয়ে সত্যকে প্রচার করে গেছেন, সত্যকে সম্মানিত করে গেছেন, সত্যকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়ে গেছেন। আমি অধম আমার মুর্শিদের পক্ষ থেকে আমি কারবালার ময়দানে ইমাম হুসাইন সহ ৭২ জন শহীদের পাক রওজায় জানাই আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভক্তিপূর্ণ সালাম ও কদমবুসি। সাথে সাথে আমি আমার সালাম ও কদমবুসি জানাই যত অলিয়া উলিয়া গাউস কুতুব এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের পাক রওজায়, যারা ধরাধামে আছেন তাদের পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা হুজুর হযরত মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে। কোরআনে সূরা আস-সফ আয়াত নম্বর ১১, ১২ এবং ১৩, এই ৩টা আয়াতের আমি আজকে ব্যাখ্যা আপনাদের সামনে করব। যে আসলে আল্লাহ আমাদের ফলে জুলুম করে কখনো ইবাদত চাপায় দেয় না, কোনো ধর্মের কর্ম আল্লাহ আমাদের উপরে জোর করে চাপায় দেয় না। আমরা মানুষেরাই ধর্ম বানিয়েছি, আমরা মানুষেরাই ধর্মের কর্ম বানিয়েছি, আর সেই ধর্মের কর্ম দিয়ে আমরা মুক্তির পথ খুঁজি। আসলে এটা সম্পূর্ণ ভুয়া, এটা মিথ্যা এবং এটার পিছনে দৌড়ানো সম্পূর্ণ নিষেধ। কেন? পথ হলো দুইটা, একটা সত্যের পথ আর একটা তাগুদের পথ। সত্যের পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত, যেটা সার্বজনীন, যেখানে মানুষের বিচার করা হয়, যেখানে কোনো ধর্মের বিচার নাই। আর তাগুদের পথ হলো যেখানে ধর্মের বিভেদ সৃষ্টি করা হয়, ধর্মে দ্বন্দ্ব সৃষ্টি করা হয়, ধর্মের বিচার করা হয়, যেখানে সত্যের বিচার নাই।
আজকে দেখতেছেন বাংলাদেশে এক শ্রেণীর নামধারী জালেম জুলামা, আলেম ওলামা মানুষ বলে, আমি বলি জালেম জুলামা। এই জালেম জুলামারা ইসলামের কথা বলে দাড়ি টুপি জুব্বা নিয়ে আল্লাহর ওলিদের মাঝারে আক্রমণ, অগ্নিসংযোগ, কবর থেকে লাশ উঠায় আগুন দিয়ে পোড়ানো, এটা কোন ধর্মের কাজ? আবার তারাই মন্দিরে গিয়ে সেজদাও দিতেছে, মূর্তিকে সেজদাও দিতেছে, এটা কোন ধর্মের কাজ? একজন মানুষ সত্যিকারের যদি মানুষ হতে চাই, তাকে আত্মসমর্পণ করতে হবে একজন সদ্গুরুর কাছে। আর ওই সদ্গুরু, যিনি সদ্গুরু, সেই সদ্গুরুকে বলা হয়েছে রসুল, সদ্গুরুকে বলা হয়েছে অলি, সদ্গুরুকে বলা হয়েছে মুর্শিদ, সদ্গুরুকে বলা হয়েছে রব, সদ্গুরুকে বলা হয়েছে হাদি। তাহলে একজন সদ্গুরুর কাছে গিয়ে যিনি আত্মসমর্পণ করেন, তার কোনো ধর্ম থাকে না। সে যে ধর্মের মধ্যে তার জন্মগ্রহণ হয়েছে, ও ধর্ম তার থেকে দূরে চলে যায়। কেন? সারা দুনিয়াতে 4300 ধর্ম আছে। এই 4300 ধর্ম সম্পূর্ণ মানব রচিত, মানুষের বিধান অনুযায়ী চলে। আর এই ধর্ম দিয়ে, এই ধর্মের কর্ম করে কেউ মুক্তি, কোন নজির কেউ দেখাতে পারবে না। আসুন, মুসলমান ধর্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ বানায় ফেলছে। একটা লোক দেখাতে পারবেন না যে এই লোকটা 50 বছর ইমামতি করেছে, 50 বছর এক ওয়াক্ত নামাজ তার জামাতে কাজা হয় নাই, জামাতি কাজা হয় নাই। কারণ নামাজ তো কাজা দূরের কথা। 50 বছর পরে ওই লোকটা মারা গেছে, তাকে সুন্দর করে দাফন কাফন দেওয়া হয়েছে। 2 বছর পরে তার লাশ, তার কবর খুঁজে দেখা গেল তার লাশ হাড্ডি গুড্ডি কিছু নাই, সব মাটির সাথে মিশে গেছে। তার মানে ওই লোক অধার্মিক ছিল, ধার্মিক ছিল না। কারণ কি? কারণ মানব রচিত বিধান অনুযায়ী যে ধর্ম পরিচালিত হয়, ওই ধর্মের কর্ম করলে কেউ মুক্তি পাবে বা কেউ মুক্তি পেয়েছে আজকে সারা দুনিয়ায় এমন একটা নজির নাই। অথচ আমি দেখাবো লক্ষ লক্ষ। কি দেখাবো? যে যারাই ধর্মের কর্ম ছেড়ে, ধর্ম ছেড়ে, এই সমাজ সংসার ছেড়ে পাগল ফতোয়া নিয়ে অথবা ভণ্ড ফতোয়া নিয়ে নির্জনে নিবৃতে গিয়ে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে বসে আছে, সেই সমস্ত মানুষ যারা যুগের পর যুগ গোসল করে না, কিন্তু শরীর থেকে গন্ধ আসে না। অথচ আপনি আমি একদিন 2 দিন গোসল না করলে আমাদের গা থেকে পচা দুর্গন্ধ বেরোয়, আমাদের আশেপাশে কেউ বসতে পারে না। তাহলে বোঝা গেল যে এই ধর্মের কর্ম করে আমরা সামান্য দুনিয়াতে দেহ থেকে পচা গন্ধ বের করা বন্ধ করতে পারি নাই। অথচ একটা মানুষ যুগের পর যুগ গাছতলায় বসে আছে, গোসল করে না, কাপড় পরিষ্কার করে না, ধোয় না, ওই লোকের শরীর থেকে বিন্দু মাত্র পচা গন্ধ আসে না। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই গন্ধটা ভিতর থেকে গা ঘেমে বেরোয়, কারণ আমার ভিতরে ময়লা, আমার ভিতরে ময়লা আছে। ওই ময়লাটাও ততক্ষণ পর্যন্ত আমি পরিষ্কার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। আর যখন আমি ময়লাটা পরিষ্কার করে ফেলবো, তখন আমি যুগ যুগ ধরে গোসল না করলেও আমার শরীর থেকে গন্ধ আসবে না। কারণ ওই ময়লাটা পরিষ্কার করলে তার ভিতরে আল্লাহ প্রকাশিত হয়, আল্লাহ বিকাশিত হয়। আর যার ভিতরে আল্লাহ প্রকাশিত হয়, যার মধ্যে আল্লাহ বিকাশিত হয়, উনি রসুল, ওনাকে রসুল বলা হয়। উনি হাদি, উনি ওলি, উনি মুর্শিদ, ওনাকে রব বলা হয়। কোরআনে 5টা ভাষা এসেছে: রসুল, রব, হাদি, মুর্শিদ আর ওলি। সূরা মুজাম্মিল আছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমে রব আছে, রব বলতে কি গুরু আছে।
পূর্ব পশ্চিমে গুরু আছে, সে গুরুদেরকে তুমি উকিল হিসেবে ধরো। মানে আল্লাহর সামনে দাঁড়াতে হলে তো একজন উকিল লাগবে, আল্লাহ বিচারক, তো তার সামনে দাঁড়াতে হলে একজন উকিল লাগবে। এই দুনিয়াতে আমরা যখন কোনো আদালতে মামলা নিয়ে যাই, তখন আমাদের একজন মধ্যস্থকারী, একজন উকিল লাগে, আইন বিশেষজ্ঞ লাগে। তো একজন আইন বিশেষজ্ঞ ধরে আমাকে জজের সামনে ফেস করতে হয়, জজের সামনে কেসটা উপস্থাপন করতে হয়। ঠিক আল্লাহ বলেছেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ব পশ্চিমে গুরু আছে, সেই গুরু ছাড়া কোনো উপায় নাই, আর গুরুর পরে একমাত্র আল্লাহই আছে। তাহলে আল্লাহ বিচারকের আসনে বসবেন, আর গুরুকে আপনার মধ্যস্থকারী হিসেবে, ওকিলা ফাত্তাকিজু ওয়াকিলা, গুরুকে তোমরা উকিল হিসেবে ধরো, মধ্যস্থকারী হিসেবে ধরো। তাহলে এই গুরুকে মধ্যস্থকারী হিসেবে ধরে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ কোথাও বলে নাই কি তোমরা শুধু আমাকে ডাকো। যেখানে বলেছে আল্লাহ আমাকে ডাকো, সেখানে বলছে অত রসুল ওয়াইত্তাবিউর রসুল, তোমরা আমাকে ডাকো, রসুলকে ডাকো। রসুল মানে গুরু। সূরা আস-সফ আয়াত নম্বর 11 আমি একটু বলি আপনাদের সামনে। দেখেন যে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া রাসূলিহি, রসুলের প্রতি। রসুল মানে কি? গুরু। গুরু কে? যিনি মোমেন, যিনি দুনিয়া ত্যাগ করে, এই ধর্মের কর্ম ত্যাগ করে, এই সমাজ সংসার ত্যাগ করে, আল্লাহর রঙে রঙিন হয়ে নির্জনে নিভৃতে গিয়ে আল্লাহর প্রেমে মগ্ন, উনি রসুল, উনি গুরু, উনি হাদি, উনি মুর্শিদ, উনি ওলি, উনি রব। তাহলে আল্লাহ কি বলছেন? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। তারপরে রাসূলিহি, রসুলের প্রতি। কিন্তু বর্তমান মোল্লারা কি করে? আল্লাহ বিশ্বাস করো কিন্তু ওলিয়া উল্লাহ বিশ্বাস করো না, নাউজুবিল্লাহ। তাহলে এখানে কোরআনের কিছু অংশ মানলো, কিছু অংশ তারা মানে না। তা কিছু অংশ মানলো আর কিছু অংশ মানে না, এটা যারা করে তারা কি? তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের পা দুইটা, একটা ভালোর দিকে, একটা মন্দর দিকে। কিন্তু মুনাফিক যে, সে কিন্তু কাফেরের থেকে নিকৃষ্ট। যে অস্বীকার করে সে কখনো কখনো স্বীকার করতে পারে, কিন্তু মুনাফিক যে, সে কখনো স্বীকার করতে পারে না, সে কখনো সত্যপথ পায় না, সত্যপথে আসতে পারে না। কাজেই আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন কি? সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। একই এক, তিন শব্দের ব্যবহার হয়েছে, কাফের, জালেম, ফাসিক। কেন? কি করলে? আল্লাহ বলতেছে আমার নাজিলকৃত যে বিধান, আমি যে নাজিল করেছি বিধান, আমার গ্রন্থ সার্বজনীন, আমার এই গ্রন্থ অনুযায়ী যদি তোমরা ফয়সালা না করো, বিচার না করো, সৎপথে না চলো, সৎপথের সন্ধান না করো, আমার গ্রন্থের কিছু মানো আর কিছু না মানো, তাহলে তোমরা কাফের, তোমরা জালেম, তোমরা ফাসিক। কার কথা এটা? আমার কথা না, এটা কোরআনের কথা। তার মানে এখানে আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। কি ঈমান আনলাম? আল্লাহ যা বলেছেন আমরা তা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করব। আল্লাহ তো এখানে বললেন ওয়া রাসূলিহি ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। একই এক, তিন শব্দের ব্যবহার হয়েছে, কাফের, জালেম, ফাসিক। কেন? কি করলে? আল্লাহ বলতেছে আমার নাজিলকৃত যে বিধান, আমি যে নাজিল করেছি বিধান, আমার গ্রন্থ সার্বজনীন, আমার এই গ্রন্থ অনুযায়ী যদি তোমরা ফয়সালা না করো, বিচার না করো, সৎপথে না চলো, সৎপথের সন্ধান না করো, আমার গ্রন্থের কিছু মানো আর কিছু না মানো, তাহলে তোমরা কাফের, তোমরা জালেম, তোমরা ফাসিক। কার কথা এটা? আমার কথা না, এটা কোরআনের কথা। তার মানে এখানে আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। কি ঈমান আনলাম? আল্লাহ যা বলেছেন আমরা তা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করব। আল্লাহ তো এখানে বললেন ওয়া রাসূলিহি, সম্যক গুরু, ওলি, মুর্শিদ, হাদি, রব যারা আছে তোমাদের কাছে, তাদের প্রতিও ঈমান আনো। ঈমান আনো মান বলতে কি?
তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করো, তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করো। তাহলে একজন রবের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে আল্লাহ হুকুম দিয়েছেন। সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই সমস্ত মানুষের দেখানো পথের আনুগত্য করো, দেখানো পথে চলো। মান আনাবা ইলাইয়া, যারা আমার নিকট ভাবিত, যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, যাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, যারা আমার রাসূল, যারা আমার মুর্শিদ, যারা আমার হাদি, যারা আমার রব, যারা আমার ওলি, তোমরা তাদের দেখানো পথে চলো। তাহলে এই কথাটা এখানেও আল্লাহ বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। কি বিশ্বাস? পরিপূর্ণ বিশ্বাস। কোনো কিছু মানবো আর কিছু মানবো না, এটা না। যেমন ধর্ম ব্যবসায়ীরা কোরআনের কিছু মানে কিছু মানে না। কেমন? যেমন সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা। সূরা বাকারার 174 175 নম্বর আয়াতে বলছেন যে যারা আমার নিদর্শনাবলী বিক্রয় করে খায় তারা আগুন ছাড়া আর কিছু খাইল না। তাহলে যারা আল্লাহর নিদর্শনাবলী বিক্রয় করে খায়, কি করে বিক্রয় করে? যেমন মসজিদ বানায়, ওমরের বানানো ধর্মের কর্মগুলো মসজিদে বসে করা হয়। সে কি করে? নামাজ পড়ায় টাকা খায়, সে কোরআন মানুষকে পড়ায় টাকা খায়, মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়ে সেখানে টাকা খায়। এটা কি ধর্ম বিক্রয় করে খাওয়া? যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, তারা যদি কর্মবিরতির মধ্যে আইসে নামাজ পড়তে পারে, তাহলে একজন মোল্লা মৌলবী সে কেন 5 ওয়াক্ত ফ্রিতে নামাজ পড়াইতে পারে না? তার কেন বিনিময় নেওয়া লাগে? তার কেন বাড়ি বাড়ি যায় অন্যের ইনকাম রান্না খাওয়া লাগে? তার কেন সুদখোরের পিছনে টাকা বেতনের জন্য ঘোরা লাগে? তার কেন ঘুষখোরের বাড়িতে যে মিলাদ ছোড়া লাগে, মিলাদ ছোড়ে টাকা নেওয়া লাগে? এটা হচ্ছে আল্লাহর বিধানের বিপরীতে। অতএব আল্লাহ যেটা নিষেধ করেছে তার বিপরীতে। অতএব কিছু মানে কিছু মানে না, তারা হলো মুনাফিক। আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনো। পরিপূর্ণ ঈমান আনো বলতে কি? যে আল্লাহর নাযিলকৃত বিধানের বাইরে তুমি কোনো কিছু করতে পারবে না। আল্লাহর নাযিলকৃত বিধান যেটা আছে সেই বিধান অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলে তুমি মুক্তি পাবে। রাসূলিহি, আর আল্লাহর রাসূল, সম্যক গুরু, ওলি, মুর্শিদ, হাদি যারা আছে তাদের প্রতি তুমি ঈমান আনো, তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করো। তারপরে বলছে কি দেখেন, এরপর আল্লাহ বলতেছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জিহাদ শব্দের অর্থ আপনারা জানেন, আল জুহুদু, কোশিশ করনা। আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের উর্দু মিডিয়া ছিল, আরবি ফার্সির উর্দু মিডিয়া ছিল। ফার্সি তো ফার্সি শব্দ বলে তার উর্দুতে তর্জমা, আরবি শব্দ বলে তার উর্দুতে তর্জমা। তাহলে আমরা পড়ছি জিহাদ, জুহুদ। জিহাদ মানে মোল্লারা আপনাদেরকে বোঝায় জিহাদ মানে লাঠি টাঙ্গা নিয়ে মানুষকে বাড়োই মারা না। জিহাদ শব্দের অর্থ কোশিশ করা, চেষ্টা করা। আর জুহুদু কোশিশ করনা মানে চেষ্টা করা। কিসের চেষ্টা করা? যতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় ভালো হওয়ার চেষ্টা করা, আল্লাহর রাস্তায় মানুষ হওয়ার চেষ্টা করা, আল্লাহর রাস্তায় সৎ হওয়ার চেষ্টা করা, আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করা। তারপরে কি? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমার এই সশরীর দিয়ে আর আমাকে আল্লাহ যে মাল দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যে নেয়ামত দিয়েছেন, ওই মাল সম্পদ খরচা করে, নিজে এবং ওই মাল সম্পদ খরচা করে আল্লাহর রাস্তায় আমাকে শুধরে যাওয়ার চেষ্টা করার নাম জিহাদ। তাই বলেছেন যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো মানে ওলি মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করো। আর কি করো? সত্য পথে জান মাল দিয়ে চলার চেষ্টা করো। এটা এখানে বলা হয়েছে যালিকুম খায়রুল লাকুম, এইটাই হচ্ছে উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অবগত থাকো, যদি তোমরা জানো, বুঝতে পারো, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। তাহলে আল্লাহ বললেন কি? আল্লাহ কিন্তু বলে নাই নামাজ পড়লে তোমাকে মুক্তি দেব। কোরআনের কোথাও নাই যে নামাজ পড়লে তোমাকে মুক্তি দেওয়া হবে। কোরআনের কোথাও নাই রোজা রাখলে তোমাকে মুক্তি দেওয়া হবে। কোরআনের কোথাও নাই
যে হারাম টাকা দিয়ে ফসুজ আইনে একটা কুরবানি করলে তোমাকে মুক্তি দেওয়া হবে। কোরআনের কোথাও লেখা নাই হজ করলে তুমি মুক্তি পাবে। কোরআনের কোথাও নাই তুমি যাকাত নামে শতকরা আয় টাকা দান করলে মুক্তি পাবে। কিন্তু মুক্তির পথ এখানে। আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, আর আল্লাহর প্রেরিত, আল্লাহ প্রদত্ত, যারা এমবে লাদুন্নি প্রাপ্ত আল্লাহর ওলিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করো এবং নিজের জানমাল যা আছে সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় তুমি সরল সঠিক হওয়ার জন্য, সত্যবাদী হওয়ার জন্য, সালিহিন সাদিকিন হওয়ার জন্য, মুমিনিন হওয়ার জন্য চেষ্টা করো। এটাই হচ্ছে উত্তম কাজ। যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য এটাই উত্তম কাজ। তাহলে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এটা মানব রচিত, আল্লাহ প্রদত্ত হলে আল্লাহ এখানে বলতো নামাজের বিনিময়ে জান্নাত দেওয়া হবে, রোজার বিনিময়ে জান্নাত দেওয়া হবে, হজের বিনিময়ে জান্নাত দেওয়া হবে, হজ ভালো কাজ, কুরবানির বিনিময়ে তোমাকে কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। এটা এখানে নাই। তার মানে আপনি এটা বিশ্বাস করেন আর না করেন। বিশ্বাস না করলে মুনাফিক, কাফের, আর বিশ্বাস করলে হবেন মুমিন, ইমানদার। মুমিন না, ইমানদার। তা আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহর যত বিধান আছে প্রত্যেকটা বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে, আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে মেনে নিতে হবে। সাহাবীরা বলতো যখন আল্লাহর নবীর কাছে আল্লাহ প্রদত্ত বিধান আসতো, যখন আল্লাহর নবীটা প্রচার করতেন তাদের সামনে, তখন তারা বলতেন সামিনা ওয়া আতানা, আমরা শুনেছি হে আল্লাহর নবী, আমরা শুনেছি, আমরা সাথে সাথে আনুগত্য করলাম, মেনে নিলাম। এটার নাম আমানু, এটার নাম ইমানদার। যখন কোনো জিনিস, কোনো নজির, কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে আসবে শোনা মাত্র বিশ্বাস করে নেওয়া, এটার নাম ইমানদার। তাহলে এটাই কি কাজ? উত্তম কাজ। কি কাজ? আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা। সম্যক গুরু, রসুল মানে সম্যক গুরু, যিনি আল্লাহর ওলি, যিনি মুমিন, যিনি সাদিকিন সালিহিন। আর আল্লাহ বলছে অকুনু মাস সাদিকিন, যে তোমরা সাদিকিনদের সাথে হয়ে যাও। আল্লাহ বলতেছে আল্লাহু মাস সাদিকিন, আল্লাহ সাদিকিনদের সাথে থাকেন। তাহলে সাদিকিন সালিহিন যারা, তারা রসুল, তারা মুমিন, তারা ওলি, তারা হাদি, তারা মুর্শিদ, তাদেরকে বলা হয় রব। এবার আসুন 12 নম্বর আয়াতটা পড়ি। যদি তুমি এই কাজ করতে পারো, আল্লাহ যেটা বললেন 12 নম্বর 11 নম্বর আয়াতে, যদি এই কাজ করতে পারো, আল্লাহ বলছেন কি? আগফির লাকুম জুনুবাকুম, তাহলে আমি তোমাদের সব পিছনের যত গুনাহ আছে সব ক্ষমা করে দেব। কি করলে? আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনলে, রসুল, ওলি, মুর্শিদ, হাদির কাছে গিয়ে আত্মসমর্পণ করলে এবং জানমাল দিয়ে সৎ পথে সঠিক পথ পাওয়ার চেষ্টা করলে, সেটা হবে তোমাদের জন্য উত্তম কাজ। আর এইটা যদি তুমি করতে পারো, আগফির লাকুম জুনুবাকুম, তাহলে তোমাদের যত গুনাহ আছে পিছনের সব গুনাহ আমি ক্ষমা করে দেব। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে আমি এমন একটা সুসজ্জিত ভবন, সুসজ্জিত বাগানে প্রবেশ করাবো। জান্নাত মানে সুসজ্জিত বাগান, যে বাগানটা ইল্লিন, যে বাগানটার আরেকটা নাম হচ্ছে ইল্লিন, শান্তিময় স্থান, যেখানে সমস্ত মুক্তিপ্রাপ্ত রূহরা বসবাস করে। এই দুনিয়ার মতো, এই দুনিয়া যেমন মানুষ, আমরা মানুষ বসবাস করি, বিভিন্ন জাতের মানুষ, আর সেখানে শুধু বাস করে মুক্তিপ্রাপ্ত মানুষ। সেই মুক্তিপ্রাপ্ত মানুষ যেখানে বাস করে ইল্লিন, ওই ইল্লিনের আরেকটা নাম হলো জান্নাত। এই জান্নাতে আপনাকে ঢুকায় দিবে আল্লাহ, প্রবেশ করায় দিবে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিম্ন দেশ থেকে, নিম্ন দিয়ে হরেক রকম ঝর্ণা প্রবাহিত থাকবে। ফি জান্নাতে আদ, এখানে বলছে যে সুসজ্জিত, মানে যেটাকে বলা হয় আপনার সুমোহিত, সুমোহিত একটা জান্নাত, সুমোহিত একটা জগৎ। ওই জগতে আল্লাহ আপনাকে পৌঁছায় দিবেন। ও মাসাকিনা তাইয়্যিবাতান, সেখানে আপনার জন্য পবিত্র একটা ঠিকানা,
সেখানে আপনার জন্য পবিত্র ওটা ঠিকানা। তাহলে বোঝা গেল যে আল্লাহ বলছেন আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনলে আর আল্লাহ প্রদত্ত এলহাম প্রাপ্ত অলি মুর্শিদ হাজী রসুল রব যারা আছে তাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলে, অর্থাৎ তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আর যার মাল দিয়ে সত্য পথে চলার চেষ্টা যে করে, এটা হচ্ছে উত্তম কাজ। আর এই কাজ যে করবে আল্লাহ তার পিছনের সব গুনাহ ক্ষমা করে তাকে নিষ্পাপ বানায় তাকে জান্নাত দান করবে, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত, যেখানে আছে পবিত্র একটা স্থান, সুমোহিত পবিত্র একটা স্থান, সেটা আল্লাহ আপনাদেরকে দান করবে। তাহলে বোঝা গেল সহজ উপায়ে জান্নাত রেখে আমি বাঁকাবাতে মোল্লাদের জন্য ঘুরছি। আমি গভীর শীতের রাতে উঠে মোল্লার কোথায়, মোল্লা আজান দেয় 4টার সময়, 4টা বাজে আজান দেয় ভোর রাতে। একজন বৃদ্ধ মানুষ শীতে উঠে কাঁপতে কাঁপতে যায়, ঠান্ডা পানি দিয়ে উজু করে মোল্লার পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, আর মোল্লা লম্বা কিরাত পড়ে। কি কিরাত? যা আল্লাহ বলছে না তাই না কাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। আর মোল্লাও কয় হে আল্লাহ তোমারে আমি আর আমার মুক্তাদিরা মিলে কাউসার দান করেছি। আল্লাহর সাথে মস্করা করে, ঠাট্টা করে, আবার আল্লাহ জান্নাতও চাই, আল্লাহকে ভেঙ্গায়, আবার আল্লাহর জান্নাতে চায়, আল্লাহকে ব্যঙ্গ করে, আবার আল্লাহর জান্নাতও চাই। আল্লাহ তো কঠিন নয়। আল্লাহ কখনো জোর করে কারো উপরে ধর্ম চাপাই দেন না। আল্লাহর কোনো ধর্ম নাই। আল্লাহর ধর্মের নাম সার্বজনীন ধর্ম, যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা কিছু নাই। সব মানুষ, প্রতিটা মানুষের কালো দলা, সব মানুষের রক্ত যেমন লাল, আল্লাহর ধর্মের নামও এরম রক্তের মতো লাল। আল্লাহর কোনো ধর্ম নাই। আল্লাহ পৃথিবীতে কোনো ধর্ম বানায় নাই। আল্লাহ পৃথিবীতে কোনো ধর্মের কর্ম করতে বলে নাই। তাহলে দেখাবেন যে ঠাকুর পূজা করতে 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 মারা গেছে, ওই ঠাকুরের লাশ আগুনে পুড়াইছে, পড়ে নাই? ও ঠাকুরকে ফুতে ফুতে রাখছে মাটির নিচে, তার লাশ পচে নাই? পারবেন না। গির্জায় ফাঁক দিয়ে আজীবন গির্জা চালাইছে, ওই গির্জার লাশটা থুয়ে দিছে, লাশটা পচে নাই? আমি দেখাতে পারবেন? পারবেন না। তবে আমি দেখাতে পারবো যে সব ধর্মের মধ্যে সাধু আছে, সন্ন্যাসী আছে, যারা সমাজ সংসার ছেড়ে নির্জনে নিভৃত গিয়ে বসে তার ধ্যান করে, তাদের লাশ পচে না, তাদের লাশ আগুনে পড়ে না। আপনারা জানেন লোকনাথ বাবা, ওনার লাশ দাফন করা হয়েছিল। হিন্দুরা কবর থেকে উঠায় সীতায় লাশটা শোয়াই দিয়ে আগুন দিয়ে ফুরাই দিবে, এমন টাইমে হঠাৎ করে একটা ঝড়ের মধ্যে সবাই দেখে উনি কাফনের কাপড় ফরা অবস্থায় ফানির উপর দিয়ে হেঁটে চলে গেল, তাকে ফুরাইতে পারে নাই। এইটাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর কাছে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান নাই। আল্লাহর কাছে সকল মানুষই সমান, সকল মানুষই আদম সন্তান। তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা মানে আল্লাহ একটা পাওয়ার, যে পাওয়ারটা মানুষের মধ্যে জাগ্রত হলে, যে পাওয়ারটা মানুষের মধ্যে বিকাশিত হলে, প্রকাশিত হলে, ওই মানুষটা আল্লাহ হয়ে যায়। ওই মানুষের কথা কাজ সবকিছু আল্লাহ হয়ে যায়। ওই মানুষটা মোমবাতি হয়ে জ্বলে নিজে সমগ্র দুনিয়াকে আলো দেয়। ওই লোক হলো রসুল, ওই লোক হলো হাদি, ওই লোক হলো মুর্শিদ, ওই লোক হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আর ওই লোকের সাথে আল্লাহর সাথে কোনো পার্থক্য নাই, যে করবে সে কাফের। তাহলে সহজ উপায়ে আমি পরিত্রাণ পাইতে পারি, নাজাত পাইতে পারি, মুক্তি পাইতে পারি। এই সহজ উপায়টা রেখে কেন আমি বলৎকার মোল্লাদের বানানো ধর্মের পিছনে ঘুরি, গোড়া হিন্দুদের বানানো মূর্তির পিছনে যায় আমি ঘুরি? এর মধ্যে আল্লাহ নাই, এর মধ্যে মুক্তি নাই, এর মধ্যে পরিত্রাণ নাই। অতএব এই পথ পাগলের পথ, এই পথ বাতিলের পথ। অতএব ওই পথ ছেড়ে, ওই পথ বর্জন করে আল্লাহ প্রদত্ত বিধান সার্বজনীন। এই কোরআন হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবার জন্য। এই কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে ওমর, এই কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে উসমান। কোরআন লেখার সময় 260টা আয়াতের ভিতরে ঢোকাই দিয়ে কোরআনকে প্রশ্নবিদ্ধ করে গেছে। তাই আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের থেকে আলাদা মনে করে। কেন মনে করে? কারণ এই কোরআন আসমানি গ্রন্থ। কোরআন কখনো এক ব্যক্তিগত কোনো ধর্মের গ্রন্থ নয়। কোরআন হচ্ছে সার্বজনীন গ্রন্থ। অতএব সার্বজনীন যে গ্রন্থ সেটা সবার জন্য সমান, এটা একটা উপদেশ।
কোরআন কি? কোরআন একটা উপদেশ। রসুল ছিল সার্বজনীন, রসুল কেন মসজিদ বানায় নামাজ পড়বে? যিনি সার্বজনীন, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবার নবী, সবার রসুল, কুল কায়নাতের রসুল, কুল কায়নাতের যত জীব আছে সবার রসুল, তাহলে সে কেন মুসলমান ধর্ম আলাদা করে যাবে? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর জীবন ব্যবস্থা হলো আত্মসমর্পণ। তার মানে রসুলের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আল্লাহকে পাওয়া যায়, এটাই হচ্ছে আল্লাহর জীবন ব্যবস্থা। সে যে ধর্মের হোক, হিন্দু হোক, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান হোক, যে যে ধর্মের হোক, যার মধ্যে আধ্যাত্মবাদ আছে, এলমে লাদুন্নি যার উপরে অবতীর্ণ হয়, যে এই সময় সংসার থেকে ত্যাগী, যে মাঠে ঘাটে রাস্তায় গাছতলায় যেখানে গিয়ে বসে আল্লাহ প্রেমে মগ্ন হয়ে আছে, ওই ব্যক্তি রসুল। সে যে ধর্মের হোক, ওই ব্যক্তি রসুল, ওই ব্যক্তি হাদি, ওই ব্যক্তি মুর্শিদ, ওই ব্যক্তি ওলি। আপনারা তার কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আল্লাহকে পাবেন। আর এই আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহ কি বলছেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তাদের পিছনের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিলেন। তাহলে বোঝা গেল যে মুক্তির পথ আমাদের সহজ। দুইটা জিনিস করলে মুক্তির পথ, একটা হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনা, আল্লাহর হুকুম আকাম ঠিক মতো মেনে চলা, নিষেধগুলো মেনে চলা, এটা হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান। আর হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত যে ওলি মুর্শিদগণ আছে দুনিয়াতে, তাদের কাছে গিয়ে নিজে আত্মসমর্পণ করার নাম হলো কি? মুসলমান, আত্মসমর্পণ। আর এটা করতে পারলে আল্লাহ বলছে আমি সব গুনাহ ক্ষমা করে দেবো। কিন্তু আল্লাহ বলে নাই নামাজ পড়লে গুনাহ ক্ষমা করবো, আল্লাহ বলে নাই রোজা রাখলে গুনাহ ক্ষমা করবো, আল্লাহ বলে নাই তুমি হজ করলে তোমার গুনাহ ক্ষমা হবে, আল্লাহ বলে নাই তুমি কুরবানি করলে তোমার কুরবানির গুনাহ হবে, গুনাহ ক্ষমা করে দেবো, আল্লাহ বলে নাই কোথাও তুমি যাকাত দিলে তুমি মুক্তি পাবে। তাহলে কেন আজকে আল্লাহর কথার বিপরীতে গিয়ে আমরা সেই ওমরের বানানো শরীয়ত নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো নিয়ে কেন আজকে আমরা মুক্তির পথ খুঁজি? এদের মধ্যে মুক্তি নাই। মূর্তি বানায়, মূর্তির পার ফরে ফরে কান্দি কেন? এদের মধ্যে মুক্তি নাই। এটা মানব রচিত। অতএব মানব রচিত ধর্মের কর্ম করে কেউ মুক্তি পাইছে বা পাবে এমন কোন নজির সারা দুনিয়াতে কেউ দেখাতে পারবে না। তা আসুন আমরা সহজে মুক্তির পথ পাইতে হলে আল কোরআনকে মেনে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনি এবং আল্লাহ প্রদত্ত রসুলগণের কাছে গিয়ে আত্মসমর্পণ করি। যাই হোক, আমি আমার শেষ কথা, 10 অক্টোবর বাবা শাহ আলীর দরবারে, 9 অক্টোবর রাত 12টার পরে আমরা গিলাপ ছড়াবো এবং ওখানে জিকির হবে, ইমাম হুসাইনের নামে জিকির হবে। হুসাইন প্রেমিকরা যারা আছেন, যদি আপনাদের সমর্থন হয় আসার, আসবেন, দাওয়াত থাকলো। 10 অক্টোবর আমরা ওমরের শরীয়ত মানি না, ওমরের বানানো আরবি মাসের মুহররম আমরা পালন করি না। কাজেই আমার ক্যালেন্ডার দেখবেন, আমার ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার বানাই দিছি 11টা অনুষ্ঠান পাক পাঞ্জাতনের। এই 11টা অনুষ্ঠান ওই ক্যালেন্ডার অনুযায়ী আমরা সৌর মাসে করবো, মানে ইংরেজি মাসে করব। আমরা ওমরের বানানো চন্দ্র মাস, আরবি মাস এগুলো মানি না। সারা দুনিয়াতে চলতেছে ভুয়া মাস, এই ভুয়া মাস আমরা মানি না। আমরা হুসাইনি প্রেমিক যারা আছি তারা আমরা নবী যে মাস মেনে গেছে আমরা ওইটাই মানি এবং ওইটা আল্লাহ প্রদত্ত। যাই হোক, আমি আমার শেষ সালাম কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে সোহাদায়ে কারবালার 73 জন ইমাম হুসাইন, মাওলা হুসাইন, সোহাদায়ে আজম সহ 73 জন শহীদের পাক দরবারে, পাক রওজায় এবং সকল ওলিদের পাক দরবারে, পাক চরণে, এবং আমি আমার দয়াল মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়ার পাক চরণে সালাম ও কদম বুসি রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।